ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে আলু ভর্তার একটা সহজ রেসিপি আপনাদের জন্য আজ আমি নিয়ে এসেছি। নমস্কার, আমি অনন্যা। চলুন শুরু করা যাক আলু ভর্তার এই রেসিপি। মাত্র 10 মিনিট সময় লাগবে এই রেসিপিটি তৈরি করতে। এখানে আমি দুটো সেদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু দুটো একটু বড় সাইজের, দুটো আলু ওজনে 350 গ্রাম। আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। আলুগুলোকে প্রেসার কুকারে সেদ্ধ করেছি হাই ফ্লেমে 6টা সিটি দিয়ে। তারপর 5-6 মিনিট রেখে দিয়েছি। এরপর জল থেকে ছেঁকে তুলে নিলেই কিন্তু আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। একটা আলুকে আমি ম্যাশার দিয়ে এইভাবে ম্যাশ করে নিচ্ছি। হাত দিয়ে করলেও কিন্তু হবে। আরেকটা আলুকে গ্রেটারের বড় অংশটা দিয়ে গ্রেট করে নিয়ে নেব। এইভাবে আলু দুরকমভাবে ম্যাশ করে আর কুড়িয়ে নিলে কিন্তু আলু ভর্তার স্বাদটা খুব ভালো হয়। যে কোনো আলু দিয়েই এই আলু ভর্তা তৈরি করা যায়, তবে আমি এখানে চন্দ্রমুখী আলু ব্যবহার করছি। একটা ফ্রাইং প্যান নিয়ে নিচ্ছি আর প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। তেলটা খুব ভালো করে গরম হতে দেব, আর গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা আমি এখানে ভেজে নিচ্ছি। আলু ভর্তা শুধুমাত্র শুকনো লঙ্কা দিয়ে অথবা শুধুমাত্র কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু তৈরি করা যায়। আবার দুরকম দিয়েই তৈরি করা যায়। যার যেমন সুবিধা সে তেমনভাবে আলু ভর্তা তৈরি করবেন। লঙ্কা ভাজা হয়ে গেছে, লঙ্কা আমি তুলে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 4 কোয়া রসুন। রসুনগুলোকেও লাল লাল করে ভেজে আমি তুলে নেব। একটা মাঝারি সাইজের টমেটো আমি এরকম গোল গোল চাক চাক করে কেটে নিয়ে নিয়েছি। টমেটোগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের ওপর। টমেটোটাকেও উল্টে পাল্টে ভেজে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যায় এরকমভাবে। আমি যে পরিমাণ আলু ভর্তা এখানে তৈরি করছি 3 থেকে 4 জনের জন্যে, তা যথেষ্ট পরিমাণ। টমেটো ভাজা হয়ে গেছে, টমেটোগুলোকেও আমি তুলে নিয়ে নিচ্ছি। আমি এখানে আরও 3 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বেশি অ্যাডজাস্ট করে দিতে পারেন, তবে একটু বেশি তেল দিলে ভালো হয়। একটা বড় সাইজের পেঁয়াজ একটু মোটা মোটা করে এরকমভাবে কেটে নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেলের ওপর। পেঁয়াজটাকে আমি ততক্ষণ ভাজবো যতক্ষণ ভাজার পরেও পেঁয়াজটা একটু কচকচে থাকবে। তারপর দিয়ে দেব কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করছি। লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল। 1 মিনিট নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ভেজে রাখা রসুনগুলো। এবারে একটা খুন্তি দিয়ে রসুনগুলোকে এইভাবে একটু ঘেঁটে দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি সমস্ত আলু, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। লবণ আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। আলু দেবার পর 2-3 মিনিট ভেজে নেব, আর পুরো রান্নাটি কিন্তু আমি হাই ফ্লেমে করছি। আলুর ভেতরে যদি কোনো বড় বড় অংশ থাকে তাহলে খুন্তি দিয়ে একটুখানি ভেঙে ছোট করে দিতে হবে, তবে সামান্য দানা দানা অংশ কিন্তু খেতে খুব ভাল লাগে। ছোট্ট সুন্দর একটা রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর নিজের প্রিয়জনের সাথে শেয়ার করবার অনুরোধ রইল। খুন্তি দিয়ে আলুগুলোকে একটুখানি ঘেঁটে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ চাট মশলা। চাট মশলার পরিবর্তে কিন্তু আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/8 চা চামচ পরিমাণ গরম মশলা, মানে চা চামচের 8 ভাগের 1 ভাগ, একেবারে সামান্য পরিমাণ। দিয়ে দিচ্ছি ভেজে রাখা টমেটো, আর খুন্তি দিয়ে এইভাবে একটুখানি ম্যাশ করে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। আমার চ্যানেলের নতুন দর্শক বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন, তাহলে রান্নার সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। মিডিয়াম টু হাই ফ্লেমে আরও 3-4 মিনিট ধরে আমি আলু ভর্তাটাকে এইভাবে রান্না করে নেব। এরকম করে কষিয়ে কষিয়ে আলু ভর্তা রান্না করলে কিন্তু খুব ভালো স্বাদ হয়। গরম গরম সাদা ভাত কিংবা রুটি সমস্ত কিছুর সাথে এই আলু ভর্তা জাস্ট দুর্দান্ত লাগে। এবার আমি শুকনো লঙ্কাটাকে এইভাবে হাতের মধ্যে গুঁড়ো করে দিয়ে দিচ্ছি আলু ভর্তার সাথে।
আর 1 মুঠো ধনেপাতা কুচি এবারে দিয়ে দিচ্ছি। গ্যাস কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। ধনেপাতাটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আলু ভর্তার সাথে। আলু ভর্তা একেবারে রেডি হয়ে গেছে। অবশ্যই একবার এইভাবে আলু ভর্তা তৈরি করুন আর কমেন্ট সেকশানে এসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আপনার তৈরি করা আলু ভর্তা। আর পরবর্তী সময়ে কোন রান্নার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো সেটাও কিন্তু জানানোর অনুরোধ রইল ওই কমেন্ট বক্সে কমেন্ট করে। তো আমি আজকের মতো বিদায় নেব। দেখা হবে পরবর্তী কোনো রেসিপিতে। অনেক ভালো থাকবেন। নমস্কার।